গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম টু জ্ঞানপীঠ। আগের দিন তোমরা ভিডিওটির ফার্স্ট পার্ট দেখেছো, আজকে আমরা সেই ভিডিওটির সেকেন্ড পার্টটাকে শুরু করছি। চলো নেক্সট পেজ। নেক্সট পেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভারতের সীমানা সম্পর্কে। আমাদের ভারতের সীমানা বলতে এখানে একটা ম্যাপ দেখতে পাচ্ছ, এখানে রয়েছে কি ভারতের উত্তরাংশ স্থলভাগ ও দক্ষিণাংশ জলভাগ। আমরা একটু প্রথমে ম্যাপটার মধ্যে একটু দেখে নিই কিরকম রয়েছে। ভারতবর্ষের উত্তরাংশে রয়েছে যেই সমস্ত জায়গাগুলো আমরা যদি দেখি, আমাদের ভারতের উত্তর দিকে মূলত নেপাল, ভুটান, চীন এই তিনটে দেশ রয়েছে, আর উত্তর পশ্চিম দিকে রয়েছে পাকিস্তান, আফগানিস্তান, আর আমাদের পূর্ব দিকে কে রয়েছে বাংলাদেশ, মায়ানমার। এই টোটাল যে দেশগুলোকে বললাম, এই টোটাল দেশগুলো আমাদের স্থল সীমার সঙ্গে যুক্ত 7টা দেশ। আমাদের ভারতবর্ষের সঙ্গে মোট 9টি দেশের জল সীমানা রয়েছে, তার মধ্যে 7টি দেশের সীমানা রয়েছে আমাদের স্থলভাগের সঙ্গে। আমরা একটু 1-2 করে কাউন্ট করে দেখে নেই ভারতের সঙ্গে যাদের সীমানা স্থলভাগের সঙ্গে রয়েছে। 1 পাকিস্তান, 2 নম্বরে আফগানিস্তান, 3 নম্বরে চীন, 4 নম্বরে নেপাল, 5 নম্বরে ভুটান, 6 নম্বরে বাংলাদেশ, 7 নম্বরে মায়ানমার। তাহলে আমাদের স্থলভাগের সঙ্গে এখানে সীমানা রয়েছে। সীমানাযুক্ত দেশ কটি? 7টি। আর আমাদের জলভাগের সাথে রয়েছে হলো গিয়ে জলভাগের সাথে রয়েছে হলো গিয়ে 2টি। তাহলে এই টোটাল হলো গিয়ে 9টি দেশ আমাদের হলো গিয়ে জলভাগ এবং স্থলভাগের সঙ্গে সীমানার মধ্যে রয়েছে। শ্রীলঙ্কা হলো গিয়ে 1 নম্বরে, আর আমাদের লাস্ট নিচের দিকে হলো গিয়ে মালদ্বীপ, যেটা আমাদের দেশের প্রতিবেশী সবচেয়ে ক্ষুদ্রতম একটা দেশ। আমরা আমাদের এই উত্তরাংশের যে স্থলভাগের কথা বললাম, সেই স্থলভাগটা যদি আমরা ধরি, আমাদের গুজরাটের এখানে কচ্ছের রণ রয়েছে। এই গুজরাটের কচ্ছের রণ থেকে শুরু করে টোটাল ম্যাপের দিকে যদি একটু ভালো করে দেখো, এখানে আমি একটা আইডেন্টিফাই করছি, এখানটায় পুরো জম্মু কাশ্মীর হয়ে আমাদের একেবারে পূর্ব দিকে বাংলাদেশ হয়ে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য পর্যন্ত হলো গিয়ে আমাদের স্থলভাগের সীমানা। এই স্থলভাগের সীমানাকে যদি আমরা সীমানা হিসেবে দেখাই, তাহলে মোট 15,200 কিলোমিটার দৈর্ঘ্য একটা সীমানা রয়েছে, যেটা কিনা আমাদের পার্শ্ববর্তী 7খানা দেশকে কভার করে। পার্শ্ববর্তী 7টি দেশকে স্থলভাগের সঙ্গে কভার করছে কত কিলোমিটার রাস্তা? টোটাল 15,200 কিলোমিটার। আর আমাদের যে দক্ষিণাংশ যেটা জলভাগ, সেই দক্ষিণাংশের জলভাগের মধ্যে 2টো জায়গা রয়েছে, 2টো দিক রয়েছে। একটা হলো গিয়ে মূল ভূখণ্ডের জলভাগের সাথে সীমানা, আরেকটা হলো গিয়ে আমাদের দ্বীপ অঞ্চলের সঙ্গে জলভাগের সীমানা। আমরা যদি মূল ভূখণ্ডের দেখি, মূল ভূখণ্ডের সঙ্গে আমাদের যে জলভাগের সীমানা রয়েছে, সেই জলভাগের সীমানা প্রায় 6,100 কিলোমিটার। তাহলে মূল ভূখণ্ডের সঙ্গে জলভাগের সীমানা কত কিলোমিটার? 6,100 কিলোমিটার। আর যদি আমরা মোট আমাদের উপকূলের সীমানা ধরি, মোট জলসীমা টোটাল যেটা উপকূলীয় অঞ্চলের রয়েছে, সেটা হলো গিয়ে আমাদের 7,516 কিলোমিটার। এটা কি করে বেশি হয়ে গেল? এটা বেশি হওয়ার কারণ হলো গিয়ে আমাদের যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে, এইখানে বঙ্গোপসাগরের মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে, আর আমাদের আরব সাগরের মধ্যে হলো গিয়ে লাক্ষাদ্বীপ রয়েছে। এই লাক্ষাদ্বীপ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এই দুটো জায়গায় যদি উপকূলের সীমানা আমরা যোগ করি, তাহলে আমাদের হলো গিয়ে 7,516 কিলোমিটার। আর শুধুমাত্র মূল ভূখণ্ডে যদি আমরা ধরি, তাহলে সেটা হলো গিয়ে 6,100 কিলোমিটার। এই যে 7,516 কিলোমিটার, এই টোটাল জায়গাটা যেটা রয়েছে জলসীমা, এর সঙ্গে যুক্ত জলসীমার সঙ্গে 2টো দেশ রয়েছে। আমরা আগে স্থলভাগের সঙ্গে কথা বললাম 7টা, আর জলভাগের সঙ্গে 2টি। এটা গেল হলো গিয়ে আন্তর্জাতিক সীমানা হিসাবে। আমরা যদি আমাদের রাজ্যভিত্তিক সীমানা দেখি, রাজ্যভিত্তিক সীমানার মধ্যে আমরা দেখব এই স্থলভাগের সঙ্গে আমাদের টোটাল গুজরাট থেকে ধরে একেবারে পশ্চিমবঙ্গ পর্যন্ত 16খানা রাজ্য রয়েছে। তাহলে এখানে রাজ্যের যদি স্থলভাগের সঙ্গে রাজ্যের সংখ্যা হয়, তাহলে রাজ্য হলে কটি হবে? 16টি রাজ্য। এই 16টি রাজ্য আমাদের হলো গিয়ে স্থলভাগের সীমানাকে নির্দেশিত করে। আর যদি আমরা আমাদের জলভাগের সঙ্গে দেখি,
জলভাগের সঙ্গে আমাদের 9টি রাজ্য রয়েছে। তাহলে জলসীমার সঙ্গে কটি রাজ্য রয়েছে? 9টি। তাহলে আমাদের এখানে রাজ্যভিত্তিক জলভাগের সঙ্গে যুক্ত কটি রয়েছে? সেটা হলো গিয়ে 9টি। আর আমাদের রাজ্যভিত্তিক স্থলভাগের সঙ্গে কটি রয়েছে? 16টি। আশা করি ম্যাপের সাহায্যে তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট পেজ। নেক্সট পেজে আমরা দেখতে পাচ্ছি বিস্তার। বিস্তার কি? ভারতের উত্তর দক্ষিণে বিস্তার কত কিলোমিটার? যে কোনো একটা ক্ষেত্র বা জায়গা বা দেশ তার একটা সীমানা থাকে। সেই সীমানাটার একটা হলো দৈর্ঘ্য, একটা হলো প্রস্থ থাকে। সেই দৈর্ঘ্য এবং প্রস্থটাকে যদি আমরা দেখি তাহলে ভারতবর্ষের ক্ষেত্রে উত্তর থেকে দক্ষিণে একটা বিস্তার রয়েছে, পূর্ব থেকে পশ্চিম দিকে একটা বিস্তার রয়েছে। তাহলে প্রথমে আমরা উত্তর থেকে দক্ষিণে বিস্তার দেখে নেই। আমাদের উত্তরে একেবারে জম্মু কাশ্মীরের মাথা, যেখানে আমরা বলি ইন্দিরা কল, যার আমরা আগের পড়েছিলাম 37°06' হলো গিয়ে আমাদের নর্থ লাস্ট বিন্দুটা রয়েছে। আর আমাদের দক্ষিণ দিকে মূল ভূখণ্ডে ছিল 8°04'। এই দুটো জায়গার মধ্যে যদি একেবারে লম্বালম্বি এক প্রান্ত থেকে অপর প্রান্ত দাগ টানি, তাহলে এই মোট দৈর্ঘ্যটা সেটা কত হচ্ছে? 3,214 কিলোমিটার। 3,214 কিলোমিটার। তাহলে আমাদের উত্তর দক্ষিণে বিস্তার কত কিলোমিটার? 3,214 কিলোমিটার। আর আমাদের পূর্ব পশ্চিমে বিস্তার কত? পূর্ব পশ্চিম বলতে আমাদের গুজরাটের গুহারমোটা থেকে আমাদের একেবারে অরুণাচল প্রদেশের কিবিতু পর্যন্ত আমাদের পশ্চিম প্রান্তের যে সীমানা, সেটা যদি অক্ষাংশ দ্রাঘিমাগতভাবে ধরি 68°07'। এটা হলো গিয়ে ইস্ট। আর আমাদের পূর্ব দিকে যে রয়েছে একেবারে লাস্ট, সেটা হলো গিয়ে কিবিথু, যার দ্রাঘিমাগত বিস্তার 97°25' ইস্ট। এই দুটো জায়গার মধ্যে এক প্রান্ত থেকে অপর প্রান্ত এটার দূরত্ব হলো গিয়ে 2,933 কিলোমিটার। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন অনেক সময় চলে আসে যে ভারতের উত্তর দক্ষিণে বিস্তার কত কিলোমিটার? তাহলে সেটা কত হলো? 3,214 কিলোমিটার। আর আমাদের পূর্ব পশ্চিমে বিস্তার কত কিলোমিটার? সেটা হলো 2,933 কিলোমিটার। চলো নেক্সট পেজ। আচ্ছা, এইবার আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের সঙ্গে কি রয়েছে? ভারতের সীমান্ত রেখা। যে কোনো দেশ বা অঞ্চলের একটা সীমারেখা থাকে। আমরা দেখি আমাদের বাড়ির আশেপাশে আমাদের যে সকল প্রতিবেশী থাকে তাদেরও সেই বাড়ির সীমানা নির্ধারণ করা থাকে। তেমনি আমাদের একটা বিরাট বড় দেশ ভারতবর্ষ, তারও একটা সীমানা নির্ধারণ করা রয়েছে। তাহলে সেই সীমানা নির্ধারণটা মূলত আমরা যখন স্বাধীন হই সেই স্বাধীনতার সময়কালে সেটাকে করা হয়েছিল। তাহলে আমরা ফার্স্ট দেখতে পাচ্ছি এখানে র্যাডক্লিফ লাইন। র্যাডক্লিফ লাইনটা কি? ভারত এবং ভারতের দুটো অঞ্চল, যেটা হলো গিয়ে একটা পশ্চিম পাকিস্তান আর একটা হলো গিয়ে পূর্ব পাকিস্তান, এই দুটো ভাগে ভারত থেকে আরও দুটো ভাগ করে বের করে দেওয়া হয়েছে মূলত ইংরেজদের দ্বারা। তো তখন কি হয়েছিল? একটা সীমানা নির্ধারণ হয়েছিল। তাহলে ভারতের সঙ্গে তখন পাকিস্তানের যে সীমানাটা নির্ধারিত হয়েছিল সেটা মূলত র্যাডক্লিফ লাইনের সাহায্যে হয়েছিল। স্যার র্যাডক্লিফ এর নামানুসারে মূলত এই লাইনটা করা হয়েছিল। এটা ভারত এবং পাক আর হলো গিয়ে বাংলা। এখানে বাংলাটাকে কেন উল্লেখ করা হয়েছিল? কারণ তখন বাংলাদেশ বলে কিছু ছিল না, সেটা ছিল পূর্ব পাকিস্তান। তার জন্য সেই পূর্ব পাকিস্তানকেও কিন্তু সেখানে র্যাডক্লিফ লাইন দ্বারাই প্রকাশ করা হয়েছিল। সেটা মূলত আমাদের পাকিস্তানের সঙ্গে তোমরা এইখানটায় দেখতে পাচ্ছ লাল রঙের কালার দিয়ে দেখানো হয়েছে, যেটা ভারত পাকের সঙ্গে রয়েছে, আর একটা ছিল বাংলাদেশের সঙ্গে, সেটা পরবর্তীকালে স্বাধীন হয়েছে, তাই এখানে আমরা দেখাইনি। নেক্সট হলো গিয়ে 24° প্যারালাল। 24° প্যারালাল মূলত কি? এটা একটা অক্ষরেখা। যেই অক্ষরেখাটাকে মূলত আমাদের কচ্ছের রণ যেখানে রয়েছে, এখানে যদি আমরা গুজরাটের এখানে কচ্ছের রণ জায়গাটাকে বের করি, এই কচ্ছের রণ অঞ্চলের মধ্যে ওপরের যে জায়গাটা সেখান দিয়ে হলো গিয়ে একটা প্যারালাল 24° আছে। যেই 24° প্যারালালটা মূলত আমাদের সঙ্গে ভারত পাকের মূলত সম্পর্ককে নির্দেশ করে বা আমাদের বিচ্ছিন্নকারী রেখা হিসাবে রয়েছে। এরপরে চলে আসো এলওসি। এলওসি কোনটা? আমরা ভারত স্বাধীন হওয়ার পর আমাদের যে জম্মু কাশ্মীর অঞ্চল রাতারাতি কোনো কারণবশত যখন দখলীকৃত হয়, তখন তার কিছুটা অংশ পাকিস্তানের কাছে চলে যায়। সেই পাকিস্তানের কাছে যে অংশটা চলে যায় সেটাকে আজকের বর্তমান দিনে আমরা মূলত এলওসি লাইন অফ কন্ট্রোল, এলওসি কি লাইন অফ কন্ট্রোল দ্বারা নির্ধারিত হয়, যার মূলত হলো গিয়ে নিজস্ব একটা গণ্ডি রয়েছে, যেখানে ভারত সরকারের বা আমাদের যে সমস্ত আর্মি রয়েছে তারা আমাদের মধ্যে থাকে, আর হলো পাকিস্তানের সেই তাদের ক্ষেত্র বিশেষের মধ্যে রয়েছে। তাহলে সেটা হলো কি এলওসি। এলওসি কি? এলওসির ফুল ফর্ম লাইন অফ কন্ট্রোল। এরপরে কি আছে? ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইনের মধ্যে কি আছে? ভারত এবং চীন, সেটা মূলত অরুণাচল প্রদেশের মধ্যে। আমাদের প্রতিবেশী সবচেয়ে বড় দেশের নাম কি? চীন।
তাহলে এই চীনের সঙ্গে আমাদের যে সীমারেখা রয়েছে, টোটাল সীমারেখার নিরিখে যদি আমরা দেখি, চীন আমাদের সঙ্গে দ্বিতীয় সবচেয়ে বৃহত্তম সীমারেখা নির্ধারণকারী দেশ। প্রথম হলো গিয়ে বাংলাদেশ, তারপর হলো গিয়ে চীন। চীনের সঙ্গে ম্যাকমোহন লাইন রয়েছে অরুণাচল প্রদেশের সঙ্গে। আমাদের যে একদম পূর্ব দিকের পূর্বতম যে রাজ্য রয়েছে অরুণাচল প্রদেশ, তার সঙ্গে আমাদের ম্যাকমোহন লাইন রয়েছে। এলএসি, এলওসির মতোই একটা হলো গিয়ে এলএসি, যেটা লাদাখ এবং চীন সীমান্ত। আমাদেরই কিছুটা জায়গা আমরা আগে এখানে আগের ম্যাপটার মধ্যে আমরা দেখেছিলাম, এইখানটার মধ্যে দেখো প্রায় 42,735 বর্গ কিমি। আর আগে পাকিস্তানের সঙ্গে কত আছে? 78,114 বর্গ কিমি, যেটা পাকিস্তানের অন্তর্গত, মূলত এলওসি দ্বারা নির্ধারিত হয়। আর পরেরটা হলো গিয়ে 42,735 বর্গ কিমি, যেটা চীনের সাথে নির্ধারিত হয় মূলত এলএসি দ্বারা। তাহলে এলএসিটার পুরো নাম কি? এলএসি, এটার সম্পূর্ণ নাম হলো গিয়ে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, যার দ্বারা মূলত লাদাখ এবং চীন সীমান্ত নির্ধারিত হয়। এরপরে চলে আসো ডুরান্ড লাইন। ডুরান্ড লাইন কার সঙ্গে রয়েছে? সেটা হলো গিয়ে পাক, আফগান, ভারত। কেন এখানে পাক লেখা হলো? আগে আমরা মূলত জানতাম এটা আফগানিস্তানের সঙ্গেই ভারতের সীমারেখা, তাই ডুরান্ডের নাম অনুসারে মূলত এটা হয়েছিল। তো আজকের দিনে দাঁড়িয়ে সেটা আবার পাকের সঙ্গে হয়ে গেল। কেন? তার কারণ হলো কি, আমাদের যে জায়গাটা দখলকৃত পাকিস্তানের সঙ্গে রয়েছে, সেই জায়গাটা পাকিস্তান আন্ডারে থাকার জন্য আমরা এখানে ভারত পাক বা ভারত আফগান পাকের সঙ্গে মূলত ডুরান্ড লাইনকে শেয়ার করেছে। এখানে তোমরা পরীক্ষার কোশ্চেনের উপর ডিপেন্ড করতে হবে। কেমনভাবে? ধরো পরীক্ষা আসলো ডুরান্ড লাইন কোন দুটো দেশের সঙ্গে যুক্ত, তখন যদি অপশানে থাকে ভারত পাকিস্তান, ভারত চীন, ভারত শ্রীলঙ্কা, ভারত বাংলাদেশ, অবশ্যই তখন ভারত পাকিস্তানের মধ্যে যেতে হবে, কারণ এই জায়গাটুকু এখন আপাতত পাকিস্তানের আন্ডার রয়েছে। যদিও আফগানিস্তানের সঙ্গে আমাদের সীমারেখা সবচেয়ে কম ছিল 106 কিলোমিটার মাত্র। ভারতের সঙ্গে সব থেকে কম দৈর্ঘ্যের স্থলভাগের সঙ্গে যুক্ত সবচেয়ে কম দৈর্ঘ্যের হলো গিয়ে আফগানিস্তানের সঙ্গে। নেক্সট চলে আসো পক প্রণালী। পক প্রণালী কি? ভারত ও শ্রীলঙ্কা। পক প্রণালী হলো গিয়ে শ্রীলঙ্কা হলো গিয়ে আমাদের একেবারে নিচের দিকে দক্ষিণ দিকে ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত একটা জায়গা, ছোট্ট দ্বীপ, যাকে আমরা টিয়ার ড্রপ নামেও চিনি। টিয়ার মানে চোখের জল। চোখের জল যেরকম আমাদের পড়ে ছোট্ট করে, তেমনি ভারতের হলো নিচের দিকে একদম শ্রীলঙ্কা, যাকে আমরা টিয়ার ড্রপ নামেও পরিচিত। তাহলে এর মাঝে হলো গিয়ে পক প্রণালী। তাহলে ভারত এবং শ্রীলঙ্কার মাঝখানে বিচ্ছিন্নকারী কি আছে? পক প্রণালী। আর যদি তোমরা একটা সাগর ধরো, তাহলে এখানে মান্নার উপসাগর বলে একটা বা মান্নার উপসাগর বলে একটা জায়গা রয়েছে, সেটাও হতে পারে। তাহলে ভারত এবং শ্রীলঙ্কার মাঝে কি আছে? পক প্রণালী ও মান্নার উপসাগর। লাস্ট হলো গিয়ে 3 বিঘা করিডোর। 3 বিঘা করিডোর কি? ভারত আর বাংলাদেশের মধ্যে রয়েছে। ভারত বাংলাদেশের মধ্যে কিভাবে রয়েছে 3 বিঘা করিডোর বা 3 বিঘা করিডোর জিনিসটা কি? 3 বিঘা হলো কি একটা জায়গা, একদম আমরা যে জায়গা জমি মাপি সেটা মূলত তোমরা অনেকেই জানো বিঘাতে মাপা হয়। বিঘা, কাঠা এরকম হিসাব আছে, ডেসিমেল এরকম টাইপের হিসেব রয়েছে। তো এই 3 বিঘা যে জায়গাটা, এটা মূলত আমাদের কোচবিহারে রয়েছে। তো এই কোচবিহারের মধ্যে বাংলাদেশের সঙ্গে যে সীমারেখায় যুক্ত যে জায়গাগুলো রয়েছে, সেখানে বাংলাদেশের কিছু এমন জায়গা রয়েছে যেই জায়গাগুলোতে যাওয়ার জন্য আমাদের ভারতের মধ্য দিয়ে প্রবেশ করতে হয়। তাই মূলত এই 3 বিঘা যে জায়গাটা, সেটাকে আমরা বাংলাদেশকে লিজে দেওয়া হয়েছে। কেন? কারণ বাংলাদেশের ওই জায়গাগুলোকে বাংলাদেশ তাদের ওই জায়গাগুলোতে পৌঁছাতে পারছে না। তার জন্য আমরা কি করেছি? 3 বিঘা জায়গাকে তাদেরকে লিজে দিয়েছি, যাতে তারা তাদের জায়গাগুলোকে রক্ষণাবেক্ষণ করতে পারে। সেটাই হলো গিয়ে 3 বিঘা করিডোর। এছাড়া তোমরা ছিটমহল শুনেছো নাম। ছিটমহলের মধ্যে কি ছিল? যে আমাদের কিছু জায়গা যেটা এখন বর্তমানে এসছে বা বাংলাদেশে কিছু গেছে, তার আগে পর্যন্ত না কিছু জায়গা ছিল ভারতের, না ছিল বাংলাদেশের। ভারত স্বাধীন হয়েছিল 1947 সালে, বাংলাদেশও 1971 সালে স্বাধীন হয়। কিন্তু ওই সমস্ত জায়গার মানুষগুলো কোনো দেশেরই স্বাধীনভাবে বসবাসকারী নাগরিক ছিল না। 2015 সালে দুটো দেশের সরকার বসে সেখান থেকে কিছু পরিমাণ জায়গা বা কিছু ছিটমহল ভারতের দিকে নিয়ে আসে, আর কিছু বাংলাদেশের দিকে যায়। এর মাধ্যমে মূলত আমাদের এই সমস্ত অঞ্চলে, কোচবিহার অঞ্চলের দিকে কিছু জায়গার পরিবর্তন হয়, যাতে ওই অঞ্চলের মানুষগুলো সমস্ত রকমের সরকারি সুবিধা ভোগ করতে পারে। চলো নেক্সট পেজ। নেক্সট পেজের মধ্যে উপকূল ও দ্বীপ অঞ্চল। উপকূল ও দ্বীপ অঞ্চলের মধ্যে কি আছে? আচ্ছা,
ভারতবর্ষের মধ্যে উপকূল এবং দ্বীপ অঞ্চলের মধ্যে উপকূলটা রয়েছে আর হলো গিয়ে দ্বীপ অঞ্চল। আমরা যদি প্রথমে উপকূলে চলে আসি তাহলে আমরা এখানে কি দেখতে পারি, পূর্ব উপকূল পশ্চিম উপকূল। পূর্ব উপকূল কোথায়, ভারতবর্ষের বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর টোটাল যে অঞ্চলে পার্শ্ববর্তী অঞ্চল রয়েছে সেটা হলো গিয়ে পূর্ব উপকূল। আর পশ্চিম উপকূল আরব সাগরের পার্শ্ববর্তী যে জায়গাগুলো রয়েছে আমাদের রাজ্যগুলো সেখানে হলো গিয়ে পশ্চিম উপকূল। আমরা প্রথমে একটু আগেই পড়ে এসেছিলাম যে ভারতবর্ষের উপকূলীয় সীমার সঙ্গে 9টি রাজ্য যুক্ত। সেই উপকূলের মধ্যে পূর্ব উপকূলকে আমরা একটু প্রথমে দেখে নেই। পূর্ব উপকূলের মধ্যে মূলত দুটো ভাগ রয়েছে, একটা হলো গিয়ে উত্তর সরকার উপকূল ওপরের দিকটা, যার নাম হলো গিয়ে উত্তর সরকার উপকূল, আর নিচের দিকটা হলো গিয়ে করমমণ্ডল উপকূল। এই দুটো ভাগে মূলত ভাগ করেছে। আমরা যদি উত্তর সরকার উপকূলটাকে দেখি, এটা মূলত উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ উপকূল নামে পরিচিত, যেটাকে আমরা দেখি মাঝে মাঝেই বা কয়েকদিন আগেও মে মাস হলেই মোটামুটি সেখানটায় ঝড়ের মধ্যে বিভিন্ন রকমের ঘূর্ণিঝড় সেখানটায় দেখা যায়। আচ্ছা, আর করমমণ্ডল উপকূল, যেই করমমণ্ডল উপকূল বা তামিলনাড়ু উপকূল নামেও পরিচিত, যেই উপকূলটাকে আমরা ছোটবেলায় পড়েছিলাম কি বছরে 2বার বৃষ্টিপাত হয়। মূলত সেখানে কিরকমভাবে, একটা হলো গিয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমে বৃষ্টিপাত ঘটায়, আবার যখন উত্তর পূর্ব মৌসুমে যখন রিটার্ন আসে হিমালয় পার্বত্য অঞ্চল থেকে তখন সে বঙ্গোপসাগর উপর দিয়ে গিয়ে তামিলনাড়ু করমমণ্ডল উপকূলেও বছরে 2বার বৃষ্টিপাত হয়। তার জন্য করমমণ্ডল উপকূলের আরেকটা নাম হয়েছে তামিলনাড়ু উপকূল বলেও পরিচিত। আমরা এবার পশ্চিম উপকূলে চলে আসি। পশ্চিম উপকূলে যদি আমরা ভাগ করি মূলত আমরা 3টে ভাগ পাবো। এখানে 3টে ভাগের মধ্যে মূলত উপরের দিকটা যেটা সেটাকে বলা হয় হলো গিয়ে কোঙ্কণ উপকূল। সেটাকে কি বলে, কোঙ্কণ উপকূল। এই যে কোঙ্কণ উপকূল সেটা মূলত মহারাষ্ট্র রাজ্যের সাথে রয়েছে, তার জন্য এর আরেক নাম কি মহারাষ্ট্র উপকূল। আর আমরা তার নিচে পাবো হলো গিয়ে ছোট্ট করে হলো গিয়ে কর্ণাটক। এই কর্ণাটক রাজ্যের সঙ্গে যে উপকূল রয়েছে সেটা হলো গিয়ে কর্ণাটক উপকূল। আর তার নিচে রয়েছে হলো গিয়ে মালাবার উপকূল। এই মালাবার উপকূল পুরোটাই প্রায় কেরালার সঙ্গে রয়েছে, তার জন্য এটা আবার কেরালা উপকূল নামেও পরিচিত। তাহলে আমরা কি দেখলাম, আমাদের মূলত দুটো উপকূল আছে, একটা হলো পূর্ব উপকূল, একটা পশ্চিম উপকূল। পূর্ব উপকূলের মূলত দুটো ভাগ, একটা হলো গিয়ে উত্তর সরকার উপকূল যেটা উড়িষ্যা উপকূল নামে পরিচিত, আর হলো গিয়ে নিচের দিকে করমমণ্ডল উপকূল যেটা আমরা আমাদের তামিলনাড়ু উপকূল নামেও পরিচিত। আমাদের পশ্চিম দিকের উপকূল যেটা আরব সাগরের সঙ্গে, সেখানে মূলত দুটো ভাগ, তাও আবার একটা 3টে ভাগের মধ্যে কর্ণাটক উপকূলটাও ঢোকে। ওপরের দিকে কোঙ্কণ উপকূল, মাঝে কর্ণাটক উপকূল, আর নিচে হলো গিয়ে মালাবার উপকূল। মালাবার উপকূলের আরেক নাম কি কেরালা উপকূল নামেও পরিচিত। আমরা চলে আসি লাস্ট পয়েন্টের মধ্যে, আমাদের এখানে ভারতের দ্বীপ সমূহ। ভারতের দ্বীপ সমূহ বলতে ভারতের আচ্ছা, ভারতের দ্বীপ সমূহের মধ্যে আমরা কি দেখতে পাই, আমাদের মূলত দুটো জায়গার মধ্যে দ্বীপ রয়েছে। একটা হলো গিয়ে বঙ্গোপসাগরের মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আর একটা হলো গিয়ে আমাদের আরব সাগরের মধ্যে এইখানটা রয়েছে লাক্ষাদ্বীপ। দুটোই আমাদের ভারত সরকারের কেন্দ্রশাসিত অঞ্চল, তোমরা জানো। তার মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ প্রায় 547খানা, 547টি দ্বীপ নিয়ে গঠিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ছোট বড় প্রায় 547টি দ্বীপ নিয়ে গঠিত। তার মধ্যে 38টি দ্বীপের মধ্যে, মাত্র 38টি দ্বীপের মধ্যে জনগোষ্ঠী বা জনবসতি রয়েছে। এই 38টি দ্বীপের মধ্যে যে জনবসতি রয়েছে মূলত উপজাতি সম্প্রদায়ের লোক সেখানে বিশেষত বাস করে। তোমরা জানো এর মধ্যে জারোয়া সবচেয়ে বেশি অন্যতম, যে আন্দামান নিকোবরের উপজাতি সম্প্রদায়ের মধ্যে। আচ্ছা, তাহলে এই 38টি দ্বীপের মধ্যে রয়েছে হলো গিয়ে জনবসতি, আর 547টি দ্বীপ নিয়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ গঠিত। আন্দামানের মধ্যে এখানে আন্দামান এবং নিকোবর দ্বীপ, তার মাঝখানে মূলত 10 ডিগ্রি চ্যানেল দ্বারা বিচ্ছিন্ন। তার মাঝখানে কত ডিগ্রি, 10 ডিগ্রি চ্যানেল দ্বারা বিচ্ছিন্ন। তাহলে যদি বলে পরীক্ষার মধ্যে অনেক বেশি কোশ্চেন আসে যে আন্দামান ও নিকোবর কি দ্বারা বিচ্ছিন্ন রয়েছে, তাহলে সেটা হলো গিয়ে 10 ডিগ্রি চ্যানেল দ্বারা। আবার যদি বড় আন্দামান এবং ছোট আন্দামান, বড় আন্দামান তার উপরের দিকটা বড় আন্দামান এবং ছোট আন্দামান, এই দুটোর মাঝখানে রয়েছে ডানকান প্যাসেজ। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, আন্দামান এবং নিকোবর তার মাঝখানে কি আছে 10 ডিগ্রি চ্যানেল, আর আমরা বড় আন্দামান আর ছোট আন্দামান তার মাঝখানে কি আছে ডানকান প্যাসেজ। তাহলে এ হলো কি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আর আমরা যদি এখানে লাক্ষাদ্বীপে চলে আসি, লাক্ষাদ্বীপ মূলত 32টি দ্বীপের
প্রায় 32টি দ্বীপের সমন্বয়ে গঠিত লাক্ষাদ্বীপ। আগের আন্দামানের হলো গিয়ে রাজধানী পোর্ট ব্লেয়ার, আর আমরা লাক্ষাদ্বীপে যদি দেখি সেটা হলো গিয়ে আমাদের কাবারাত্তি। এই লাক্ষাদ্বীপ আমাদের যতগুলো কেন্দ্রশাসিত অঞ্চল আছে তার মধ্যে সবথেকে বেশি শিক্ষিত কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে লাক্ষাদ্বীপ অন্তর্গত। লাক্ষাদ্বীপ একটা ছোট্ট অঞ্চল যেটা আমাদের ভারতবর্ষের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ জায়গা। কেন? কারণ সমুদ্রে যে সমস্ত বাকি দেশগুলো রয়েছে, মালদ্বীপ বা অন্যান্য জায়গাগুলো, তার সঙ্গে যোগাযোগ রাখার ক্ষেত্রে আমাদের লাক্ষাদ্বীপ গুরুত্বপূর্ণ। লাক্ষাদ্বীপের মধ্যে যদি ধরি, লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপ এর মাঝখানে যদি আমরা দেখি, এটা 8 ডিগ্রি চ্যানেল দ্বারা বিচ্ছিন্ন রয়েছে। তাহলে লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপ যদি আমরা ধরি, সেটা কত ডিগ্রি? 8 ডিগ্রি চ্যানেল দ্বারা বিচ্ছিন্ন। তাহলে এটা বলতে পারো লাক্ষাদ্বীপ বা হলো গিয়ে মালদ্বীপের মাঝে কি রয়েছে, সেটা হলো 8 ডিগ্রি চ্যানেল। আবার লাক্ষাদ্বীপের মধ্যে লাস্ট একটা দ্বীপ রয়েছে হলো গিয়ে মিনিকয় দ্বীপ। তাহলে লাক্ষাদ্বীপের মধ্যে লাস্ট দ্বীপটার নাম কি? মিনিকয়। সেই লাক্ষাদ্বীপের সঙ্গে মিনিকয় সেটা 9 ডিগ্রি চ্যানেল দ্বারা বিচ্ছিন্ন। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? লাক্ষাদ্বীপের সঙ্গে বা মিনিকয় দ্বীপের সঙ্গে মালদ্বীপ সেটা 9 ডিগ্রি চ্যানেল 8 ডিগ্রি চ্যানেল দ্বারা বিচ্ছিন্ন, আর হলো গিয়ে আমাদের লাক্ষাদ্বীপ ও মিনিকয়ের মাঝে হলো গিয়ে 9 ডিগ্রি চ্যানেল রয়েছে। এই হলো গিয়ে আজকে ভারত পরিচিতি সম্পর্কে এই পর্যন্তই। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। অনেক বেশি ম্যাপ ভিত্তিক হওয়ার জন্য তোমরা অবশ্যই বুঝতে পারবে। যদি কোনো রকম পড়ানোর ক্ষেত্রে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু জানার হয়, অবশ্যই কমেন্ট করবে। আমরা ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা করব। আর আমাদের আরও কিছু বা ভিডিও আপডেট পেতে তোমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হবে। এর ফলে পরবর্তী আপডেটগুলো তোমরা অবশ্যই পাবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে।